নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটি রুই মাছ দিয়ে রেসিপি করব। তার নাম হচ্ছে রুই মাছের পেঁয়াজা। এই রেসিপিটি করতে খুব কম উপকরণ নিয়েছি। আপনারা দেখুন আর রেসিপিটি বাড়িতে বানিয়েও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটি করতে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। এতে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল অল্প মাখিয়ে নিচ্ছি, দিয়ে মাছটিকে ভাজবো। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তা প্রথমে মাছটাতে আমি এগুলো মাখিয়ে রাখি। একটু অন্য ধরনের রেসিপি এটি। কম উপকরণ দিয়ে সময় বাঁচিয়ে এই রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। আমি একটি তাওয়া নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবো না, মাছ ভাজতে যেটুকু তেল লাগে সেটুকুই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এক পিঠ দু পিঠ উল্টে দিই। একটু হবে এখনো। মাছের কালারটা দেখুন খুব সুন্দর এসছে ভাজার। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। দেখুন, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি একটি বাটিতে এবার একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। জল নিয়েছি, এতে হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি, রান্না করাও খুব সহজ। আমি বেশি কিছু উপকরণও নিইনি। দেখুন, পেঁয়াজ, লঙ্কা, অল্প জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোনো বাটা মশলা আমি এখানে দিচ্ছি না। গরম গরম ভাতে এইরকম রেসিপি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। অন্য আর কিচ্ছু তরকারিপাতি লাগবে না। দেখুন, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, মাছটা ফুটতে দেবো তার জন্য। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য এবার আমি ঢেকে দেবো। দেখুন, রুই মাছের পেঁয়াজা অনেকটাই রেডি হয়ে গেছে। আপনারা এটি কাতলা মাছ দিয়েও করতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমার রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। একটা লাইক করবেন, আর পারলে আপনাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করবেন। তো অনেকটাই হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিনিট 3-4 ঢেকে রেখে দেবো। দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুই মাছের পেঁয়াজা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। তো অত্যন্ত সহজ এবং খুব সুন্দর একটি রেসিপি, খেতেও খুব সুন্দর। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। উপকরণও খুব কম দিয়েছি, সময় খুব কম লাগবে। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে লিখে জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।
তো আজকের মতন এখানেই শেষ করছি।